শুরুতেই তামিম ইকবালের সঙ্গে বের হয়েছেন কাইল মায়ার্স। কিছুটা হাসি খুশি মুডেই দেখা গেছে তামিম ইকবালকে। দলের অন্য সব সদস্যরাও ছিলেন প্রায় একই মুডে। টিম হোটেলে এদিন ফাইনালের আগের দিন যেন একটু আলাদাই ছিল। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, শত শত দর্শক টিম বাসের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। ফরচুন বরিশাল ফাইনালে উঠেছে, চারটিখানি কথা নয়। গতবারও দলটা ফাইনালে উঠেছিল, এবারও শিরোপা ধরে রাখার মিশন। জিমি নিশামকে দেখলেন, এত দর্শক দেখে তিনিও যেন অনেক খুশি। এই পরিবেশটা সচরাচর দেখা যায় আইপিএলে, অর্থাৎ চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সরা যখন মাঠে খেলতে যান কিংবা অনুশীলনে যায়, তখন এভাবে দর্শকদের উপচে পড়া সেই ভিড় থাকে, সমর্থন থাকে। ফাইনালের সময় যেন সেই আজ কিছুটা হলেও টের পাওয়া গেছে ফরচুন বরিশালের টিম হোটেলের সামনে। ফাইনাল শুরুর আগেও তো কত গল্প থাকে, মাঠে নামার আগেও কত প্রস্তুতি থাকে, কত ঘটনা থাকে। সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতেই টিম হোটেলে সবসময় উপস্থিত আছেন মিডফিল্ড ভিডিওস এর রিপোর্টার ইশতিয়াক শাহরিয়ার শাওন। এছাড়া ক্যামেরাতে রয়েছেন আবির। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি শাওনের কাছে, শোনা যাক তার কথা। বরিশালের টিম বাস এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেখানে আজকে ফাইনালের আগে তারা তাদের শেষ প্র্যাকটিসটা করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসটি এখন যাচ্ছে এবং তামিম ইকবাল সেই দলের সাথে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে আছেন। অর্থাৎ তামিম এর আগে কখনোই বিপিএলের ফাইনাল হারেননি, আর অন্যদিকে তার দলের তাওহিদ হৃদয় 3বার টানা বিপিএল খেলে একবারও জেতেননি। আপনারা যে দর্শকদের দেখছেন সবাই তামিমদের ক্যামেরা বন্দী করছেন কিংবা তাদের টিম বাসকে যাওয়ার মুহূর্তটি বন্দী করছেন এবং সেই যে ব্যাপারটা, যে ফরচুন বরিশালের ভক্তদের যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে তামিম ইকবাল বলেছিলেন যে এরকম ফ্যান্স শুধু আইপিএলেই দেখা যায় সাধারণত। সেই ব্যাপারটা বাংলাদেশে ফরচুন বরিশাল এনেছে, যে একটা ফ্যান বেজ ক্রিয়েট করা, যেটা এবার আমরা গত 2 আসর ধরেই দেখতে পাচ্ছি। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা যখন থেকে সেই দলটা খেলছেন, অন্যরকম একটা উত্তেজনা দলটার প্লেয়ারদের জন্য সবার। এবং এই মুহূর্তে আজকেই ওদের অর্থাৎ ফরচুন বরিশালের শেষ প্র্যাকটিস, এরপর কালকেই সেই ফাইনালের মহারণ তামিম ইকবাল এবং তার নিজ বিভাগ চট্টগ্রামের ম্যাচ, যে দলটাতে সাকিব আল হাসান স্কোয়াডে আছেন। যদিও সাকিব খেলার সম্ভাবনাই একেবারেই নাই, কিন্তু সেক্ষেত্রে যদি সাকিব থাকতেন সেক্ষেত্রে এটি হতে পারত সাকিব তামিমের আরও একটা ফাইনাল। এর আগে সাকিব তামিম যে ফাইনালটা খেলেছেন সেখানে তামিম ইকবালের 141 রানের অনবদ্য এক ইনিংসে সাকিব হেরে গিয়েছিলেন। ফরচুন বরিশালের এটা আসলে 5ম ফাইনাল। এর আগে 2012 সালে, 15 সালে এবং 2022-এ তারা ফাইনাল খেলেছিল, তারা জেতেনি। তামিমের হাত ধরে ফরচুন বরিশাল প্রথম শিরোপা জিতেছিল 2024-এর বিপিএলে এসে, আরও একবার টানা 2বার তারা ফাইনালে। আর অন্য দলটার কথা যেটা বলবো, চিটাগং কিংস হিসেবে তারা ব্যাক করেছে 1 যুগ পর। ফিরেই তারা 2013 সালে যেবার রানার্স আপ হয়েছিল, এবারও সেই ফাইনালে, অর্থাৎ ফিরেই তারা ফাইনাল থেকেই বিদায়, আবার ফাইনাল দিয়েই তাদের কামব্যাক। জানি না কালকের ফলাফল কী হয়, সেটা মাঠের খেলায় বোঝা যাবে। যে দলটা ভালো খেলবে নিশ্চয়ই তারাই জিতবে, কিন্তু জেতার চাইতে বড় কথা হচ্ছে তাদের যে মাঠের বাইরে অনেক সমালোচনা ছিল, আলোচনা ছিল, সব কিছু ছাপিয়ে তারা যেভাবে খেললো এবং আলিসা আল ইসলাম কালকে যেভাবে ব্যাটিং বোলিং দিয়ে পুরো দল যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে এবং তিনি যেভাবে খেলেছেন এবং তাদের এই যে ফাইনালে আসা পরটা, কিন্তু তাদেরকে হয়তো বা অনেকেই সমীহ করেছিল যে ভালো মানের দেশি কোনো ব্যাটার নেই, বড় নামের বিদেশি ব্যাটার নেই, সাকিব আল হাসান নেই, সব মিলিয়ে দলটা ফাইনালে গিয়েছে এবং তাদের বিরুদ্ধেই আসলে মাঠে নামতে হবে ফরচুন বরিশালকে। আর একটা কথা জানিয়ে রাখি, তামিম ইকবাল এর আগে যতবার বিপিএল খেলেছেন 2019 এবং 2024 তিনি হারেননি, কিন্তু তার দলের আরেক টিমমেট তাহিদ হৃদয় 2022-এর বিপিএলে হেরেছিলেন ফরচুন বরিশালে খেলে। এরপর 2023-এ হেরেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। গত বছর তিনি তামিমদের দলের কাছে হেরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দেখা যাক তাহিদ হৃদয়ের সেই লুজের যে স্ট্রেক সেটা কাটে কিনা, কিংবা তামিমের যে ব্যাপারটা, যে তামিমের কখনো ফাইনাল না হারা এবং বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রান যার সেই তামিম, সেটা ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন কাল দেখা যাবে। এর আগে আজকের প্র্যাকটিসটাই তাদের শেষ প্র্যাকটিস। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।